নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা বুধবার, তার সাথে আজকে রাস পূর্ণিমা। যেখানে বড় করে রাস পূর্ণিমা উদযাপন হয়, সেখানেই আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি। বেশ অনেক দিন যেমন ভিডিও আসে না, তেমন আমারও কোনো জায়গায় যাওয়াও হয় না, জানেন। বেশ কয়েকটা দিন ও অসুস্থ ছিল ভীষণভাবে। আজকে একটু ভালো থাকায়, অনেকটা দিন বের না হওয়ায়, আজকে ওই আমাকে বলল চলো একটু বের হওয়া যাক। চলুন যাওয়া যাক। চলে এলাম। ও একটু গেছে গাড়িটা সাইড করে রাখতে, আর এখান থেকেই আমরা হেঁটে যাব। নিশ্চয়ই আজকে অনেকের বাড়িতেই এই রাস পূর্ণিমাটা উদযাপন হচ্ছে সুন্দরভাবে। আর এখানে অনেক পুরাতন, অনেক দিন ধরে, আমি সেই ছোটোবেলা থেকে এই মেলাতে আসি, আর এই কবিরাজ বাড়িতে অনেক দিনের এই উৎসবটা পালিত হয়। তো আজকে রাস পূর্ণিমা উৎসবে আজকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব যেহেতু, তাই এত ভক্তবৃন্দরা সবাই ভগবানকে দর্শন করতে এসছেন তার সখীদের সাথে, তার গোপীদের সাথে। আর রাজার বেশে ভগবান ওখানে বসে আছেন। ওখানে যে ঠাকুর দালানটা আছে সেটা রাজকীয় সাজে সেজে উঠেছে দেখুন। আর তার মাঝখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে লীলা দেখাচ্ছেন। এখানে সমুদ্র মন্থনের একটা লীলা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ছোট ছোট মূর্তি করে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলা এবং প্রতিটা লীলা সব কিছুই এখানে তুলে ধরা হয় ছোট ছোট করে। ভীষণ ভালো লাগে। আপনারাও আমাদের সাথে দর্শন করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও কোথায় রাস পূর্ণিমা কাটাচ্ছেন বা উৎসব উদযাপন করছেন, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। হিন্দু শাস্ত্রে কথিত আছে রাস পূর্ণিমাতেই কৃষ্ণ লীলা করেন, তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। শ্রীকৃষ্ণের শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন। এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন। শারদ পূর্ণিমা, যাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা বলা হয়, রাতে আকাশ থেকে অমৃত পড়ার জন্য পালিত হয় বলে জানা যায়। এই কারণে অনেকে রাতে ক্ষীর তৈরি করে চাঁদের আলোয় রাখেন, যাতে পরের দিন প্রসাদ হিসাবে খাওয়া যায়। চলুন এবার কাছ থেকে আপনাদেরকে ভগবান জগন্নাথ দেবকেও দর্শন করাই। এখানে ভগবান জগন্নাথ আছেন, তার সাথে দেবী সুভদ্রাও আছেন, আর তার সাথে বলরামও আছেন। তার সাথে আমাদের এখানে কৃষ্ণ রাধার নাচও চলছে। স্বয়ং ভগবান এখানে সুন্দরভাবে বিরাজ করছেন, সেটা সামনে থেকে দেখলেই বোঝা যায়। বলুন, রাস পূর্ণিমার পুরো দৃশ্যটা দর্শন করার পর আমরা ওখানে কিছুক্ষণ সংস্কৃত অনুষ্ঠান দেখছিলাম। বেশ ভালোই নাচ গান হচ্ছিল। তারপরেই আমরা এখন মেলায় ঢুকছি। মেলায় ঢুকতে না ঢুকতে দেখুন চারিদিকে জিলিপির দোকান, গরম গরম জিলিপি ভাজার একটা স্মেল পাচ্ছি। ভীষণ সুন্দর, চারিদিকে মেলা মেলা একটা উৎসব, আর তার সাথে চারিদিকে গরম গরম জিলিপি, গজা, কটকটি সব কিছু ভাজার একটা সুন্দর গন্ধ। কিছু কিছু দোকান এখনও বসেনি, ওগুলো আজকে তো প্রথম দিন।
চারিপাশটা ঘোরার পর যেখানে এসেই আমার চোখ আটকে যায়, যেখানে গোয়েন্দা, তার সাথে সন্দেশ আসবেন, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর রায়, সৈকত মুখোপাধ্যায়, যেনাদেরকে ছাড়া আমার রবিবার শনিবারটা একেবারে কাটে না। এই বইগুলো থাকলে পুরো সপ্তাহটাই আমার মনোমুগ্ধভাবে কেটে যায়। তারপরেই চলে এলাম এখানে পাপড়ি চাট খেতে, যেটা মেলায় আসলে আমার ভীষণভাবে আকর্ষণ করে। ও তো খাবে না, আর আমি একাই খাবো। এখানে কিছু ব্লাউজ দেখছিলাম, দেখে আপনাদেরকে একটা কথা জানানোর ইচ্ছা হলো, ব্লাউজগুলো না প্রচণ্ড দাম, যেটা অনলাইনের থেকে মিনিমাম 100 টাকা বেশি। তাই আমি কাছে গিয়ে দামটা শুনে আপনাদেরকে রিভিউটা দিলাম। চলুন, আমার হাতে পাপড়ি চাট চলে এসছে, আর কেন দেরি। চারিদিকে নতুন নতুন ঠান্ডা পড়ার একটা কনকনিয়া ভাব, আর তার সাথে অন্ধকারের মধ্যে আলোক বর্ষণ। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। মেলায় আসলে আমার চারিদিকটা এত সুন্দর লাগে, চারিদিকটা বিশেষ করে দোলনা ছোটোবেলা থেকে উঠতে না ভালোবাসলেও দূর থেকে দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে একটা নতুন ধরনের বাচ্চাদের দোলনা এসছে। চলুন এখন একটু মোমো খেয়ে নিয়ে যাক, কারণ নতুন নতুন ঠান্ডা পড়ছে, আর তার মধ্যে গরম গরম মোমোটা খেতে যে কি ভালো লাগে সেটা আপনারাও জানেন। মানে বাকি যে দোকানে স্টলগুলো বসাচ্ছিল, দোকানগুলো সেগুলো বসা শুরু করে দিয়েছে, আজকে প্রথম দিন, আগেই বললাম। এবার আমরা বাড়ির রাস্তা ধরলাম। এখন ঘড়িতে ওই 9:15 মতো বাজে। আমরা বাড়ির রাস্তার দিকে, এখান থেকে রাতের খাবারটা নিয়ে নেব, একটু রুটি তড়কা। আজকে তাহলে আসি, আবার নতুন একটা কোনো ভিডিওয় দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে।